প্রিয় দিনী ভাই ও বোন, আজ বৃহস্পতিবার রাত অথবা দিনে যে কোনো সময় আল্লাহ সুবহানাহু তাআলার এই তিনটি গুণবাচক নাম, সুন্দর নাম, শ্রেষ্ঠ নাম চুপি চুপি পড়ুন। আল্লাহ তাআলা মনের সকল আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন, জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দিবেন, সকল হাজত আল্লাহ সুবহানাহু তাআলা পূরণ করে দিবেন। যাদের বিপদ মুসিবত লেগেই আছে আল্লাহ পাক বিপদ দূর করে দিবেন। সম্মানিতা মা বোন, আজ বৃহস্পতিবার রাত অথবা দিনে যে কোনো সময় আমলটি করতে পারেন। যারাই করবে তারাই ফলাফল পাবে। অনেকে ফলাফল পেয়েছেন ইনশাআল্লাহ। আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করে বলতে পারি আপনিও ফলাফল পাবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আজ বৃহস্পতিবার, মুহররম মাসের সর্বশেষ বৃহস্পতিবার। আজকের এই বৃহস্পতিবার রাত দিন অত্যন্ত দামি, মর্যাদাপূর্ণ। মুহররম মাসটা বড়ই দামি। আল্লাহর হাবিব বলছেন শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেছেন এই মুহররম মাস হলো আমি আল্লাহর মাস। আল্লাহু আকবার। মুহররম মাস সম্পর্কে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক বলেছেন আসমান জমিন সৃষ্টির দিন থেকেই আল্লাহর বিধান অনুযায়ী কিতাবের মধ্যে দিয়েছেন মাসের সংখ্যা হলো 12। মিনহা আরবাআতুন হুরুম। এই 12 মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ তাআলা বিশেষভাবে সম্মানিত করেছেন। এর মধ্যে একটি মাস হলো মুহররম মাস, সম্মানিত মাস। এই মুহররম মাসের সর্বশেষ বৃহস্পতিবার আজ রাত অথবা দিনে দয়াময় আল্লাহ সুবহানাহু তাআলার অনেক সুন্দর সুন্দর 99টি নাম আছে। তার মধ্য থেকে সেরা শ্রেষ্ঠ 3টি নাম যদি চুপি চুপি পড়তে পারেন, আল্লাহর উপর ভরসা করে পড়তে পারেন, আল্লাহ তাআলা সেই সৌভাগ্য নসিব করবেন। আল্লাহর বিশেষ খাজানা থেকে রিজিক, ধন দৌলত দিয়ে আল্লাহ পাক ধন্য করে দিবেন। আল্লাহু আকবার। সবচেয়ে বড় পাওয়া হলো আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহগুলো সব মাফ করে দিবেন। বৃহস্পতিবার বড়ই দামি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আপনি প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখেন কি জন্য, আমাদেরকে বলবেন কি? আল্লাহর পেয়ারা হাবিব বলেন, সাহাবীরা, সোমবার দিন রোজা রাখার কারণ হলো সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি, দুনিয়াতে এসেছি, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। আল্লাহর শুকরিয়া আদায় হিসেবে প্রত্যেক সোমবার দিন আমি রোজা রাখি। আল্লাহু আকবার। আর বৃহস্পতিবার দিন রোজা রাখার কারণ হলো এই বৃহস্পতিবার দিন সপ্তাহে বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। বৃহস্পতিবার দিন জমিনে দায়িত্বরত ফেরেশতারা বান্দাদের আমল নিয়া বৃহস্পতিবার আল্লাহর কাছে আমলনামা পেশ করা হয়। আর আমি নবী চাই আমার আমলনামা রোজা রাখা অবস্থায় যেন পেশ করা হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, আজ বৃহস্পতিবার এই শ্রেষ্ঠ দামি দিন রাত দিনে আল্লাহ পাকের 3টি নাম পড়বেন। কিভাবে কোন নিয়মে পড়বেন সেটি বলার আগে আসুন আমরা কোরআন থেকে জেনে নিই আল্লাহ পাক এই নামের জিকির করা সম্পর্কে আল্লাহ পাক কি বলেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক বলেন, এই ইমানদারেরা, তোমরা আল্লাহ পাকের জিকির বেশি বেশি করে পড়ো, আল্লাহ পাকের নামের জিকির বেশি বেশি করে করো।
সূরাতুল বাকারাতে আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহু আকবার। আমরা আল্লাহ পাককে স্মরণ করে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে স্মরণ করেন, গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। আল্লাহু আকবার। আমরা এই জিকির কেমন করে করব, কোন পদ্ধতিতে করব, আল্লাহ তাআলা কোরআন আল কারীমে সেটিও জানিয়েছেন। ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতাও ওয়াদুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জানিয়ে দেন আমার বান্দারা তারা যেন তাদের রবের জিকির করে, ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা, বিনয়ের সাথে আমি আল্লাহকে ভয় করে 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 যেন তারা আমি আল্লাহর জিকির করি। আল্লাহু আকবার। এজন্য বিনয়ের সাথে, আদবের সাথে আল্লাহর জিকির করতে হবে। প্রিয় দিনী ভাই ও বোন, বৃহস্পতিবার রাত দিনে যে কোনো সময় আল্লাহ পাকের এই তিনটি নাম পড়বেন। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাকের অনেক সুন্দর সুন্দর নাম আছে। এই নামগুলা ধরে যারা আল্লাহকে ডাকবে, আল্লাহর কাছে কিছু চাইবে, আল্লাহ বলেন তাদের ডাক আমি শুনি, সাথে সাথে জবাব দেই, আর তাদের চাওয়া পাওয়া প্রয়োজনগুলো আমি আল্লাহ পূরণ করে দেই। আল্লাহু আকবার। প্রিয় মা বোন আমার, মুসলিম ভাইরা, আসলে এবার সরাসরি আমরা আমলটি কিভাবে করব? বৃহস্পতিবার রাত অথবা দিনে যে কোনো সময় করতে পারেন। আমার মা বোনেরা যারা পিরিয়ড চলতেছে, মাসিক চলতেছে, আপনারাও করতে পারেন। আর যারা সুস্থ আছেন তারাও করতে পারেন, কোনো সমস্যা নেই। আল্লাহ পাকের নামগুলা পড়ার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে ওযু করা লাগবে। ওযুটা করতে হবে নবীজির সুন্নাত তরিকায়। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযু করার শুরুতে বিসমিল্লাহ পড়ে নেবেন, তারপর আপনি ওযু করবেন। ওযু করার শুরুতে বিসমিল্লাহ পড়ে আপনি সুন্দর করে ওযু করে নেবেন। যদি আপনি সুন্দর করে আপনি ওযু করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আপনাকে দুইটি পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জিন্দগির সব গুনাহগুলা ওযুর পানির সাথে আল্লাহ পাক মাফ করে দিবেন। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে আপনার ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে আপনাকে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় দিনী ভাই ও বোন, ওযু যখন শেষ হয়ে যাবে, কালিমে শাহাদাত পড়বেন। আঙ্গুলটাকে এমন করে উঁচু করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপর আমার মা বোনেরা, ওযু যখন শেষ, পবিত্র একটি জায়নামাজ বিছিয়ে নেবেন, সেখানে বসে যাবেন। বসে সর্বপ্রথম আপনারা 3 বার ইস্তেগফার করবেন, ছোট্ট মর্যাদাপূর্ণ দামি ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
এই ইস্তিগফার পড়লে কি হবে? এই ইস্তিগফার পড়লে আল্লাহ কোরআনে 5টি পুরস্কারের ঘোষণা আল্লাহ পাক দিয়েছেন। 1 নাম্বার, জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ তাআলা নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, 3 নাম্বার, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, তারপরে 3 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম ভালোবাসা মহব্বত নিয়ে 3 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির প্রতি প্রেম ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ পড়লে কি হবে? একবার যদি নবীজির প্রতি দুরূদ পড়েন মহব্বত ভালোবাসা নিয়ে, আল্লাহ তাআলা 10টি গুনাহ মাফ করে দেন, 10টি নেকি দান করেন, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবেন এবং আল্লাহর জান্নাতে নিরাপদে আপনাকে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে 3 বার পড়বেন শ্রেষ্ঠ জিকিরটি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির আল্লাহর আরশের খুঁটি ধরে নাড়াচাড়া করতে থাকে। আল্লাহ বলেন, জিকির তুমি আরশের খুঁটি ধরে নাড়াচাড়া করো কেন? বলতেছে, দুনিয়ার মধ্যে আপনার অমুক ইমানদার বান্দা বান্দে আপনার জিকির করে, যতক্ষণ না পর্যন্ত তাদেরকে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া বন্ধ হবে না। আল্লাহ পাক যখন ক্ষমার ঘোষণা দেন তখন জিকির নাড়াচাড়া বন্ধ করে দেন। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, তারপরে আল্লাহ পাকের যেই 3টি শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ নাম পড়বেন, প্রত্যেকটা নাম 11 বার করে পড়বেন, কমপক্ষে 11 বার, উপরে 100 বার পর্যন্ত পড়তে পারেন, সমস্যা নেই। বেশি পড়লে বেশি ফজিলত পাবেন, কিন্তু কমপক্ষে 11 বার করে পড়বেন। প্রথম নাম্বারে আল্লাহ পাকের যেই নামটি পড়বেন, সেই নাম পড়লে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দিবেন। রাতের বেলা গোপনে গুনাহ করেছেন, দিনের প্রকাশ্যে গুনাহ করেছেন, জিনা বেবিচারী গোপনে প্রকাশ্যে যত গুনাহ থাকুক সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন যদি খাঁটি তওবা করে অন্তরে তওবার নিয়ত রেখে আল্লাহ পাকের এই প্রথম নাম্বার যে নামটি পড়বেন, জিন্দেগির সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহ পাকের সেই শ্রেষ্ঠ নামটি হলো ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। 11 বার পড়বেন। দ্বিতীয় নাম্বার আল্লাহ পাকের যেই নামটি পড়বেন, সে নাম পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবে। আপনি পরিবারে সম্মানিত থাকবেন, সবাই সম্মান করবে, সমাজের সবাই সম্মান করবে, যে জায়গায় চাকরি করবেন ব্যবসা বাণিজ্য করবেন সবাই সম্মান করবে। আল্লাহ তাআলা আপনার সম্মান মর্যাদা দুনিয়াতেও বাড়িয়ে দিবেন, আখিরাতে সম্মান মর্যাদা বাড়ায়া বিনা হিসেবে আল্লাহর জান্নাত দিয়ে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ পাকের শ্রেষ্ঠ এই 2 নাম্বার নামটিও 11 বার পড়বেন। ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ। 11 বার পড়বেন। 3 নাম্বার আল্লাহ পাকের যেই নামটি পড়বেন, এই নাম পড়লে আল্লাহ তাআলা রিজিকের দরজা প্রশস্ত করে দিবেন, বিশেষ সৌভাগ্য দান করবেন, বিশেষ খাজানা থেকে রিজিক পাঠাবেন। আপনার অভাব অনটন দরিদ্রতা সব দূর হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে রিজিক, টাকা পয়সা ধন দৌলত আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন, আপনি ধনী হয়ে যাবেন। আল্লাহ পাকের 3 নাম্বার নামটি 11 বার পড়বেন মনোযোগ দিয়ে।
ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। তারপরে এই নাম পড়া শেষ হলে আল্লাহর কাছে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন বলে হাত বাড়াবেন, 3 বার পরে নিবেন, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চাইবেন, আপনার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, অসুস্থতা থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন, সব বিপদ থেকে মুক্তি চাইবেন। আল্লাহ সকল বিপদ থেকে আপনাকে মুক্তি দিবেন, হেফাজত করবেন। আল্লাহু আকবার। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, সুস্থতা, নেক হায়াত, জান্নাত চাইবেন, নেক সন্তান চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আপনার আম্মা আব্বা, আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ সুবহানাহু তাআলা আজ মুহররম মাসের শেষ বৃহস্পতিবার, আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ 3টি নাম বৃহস্পতিবার রাত দিনে যে কোনো সময় আমরা সবাই যেন করতে পারি, এই নাম পড়তে যেন পারি, আমলটি যেন করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান